হাই ডিয়ার্স, নাতি নাতনির পাঠশালার এই 3টি চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করে দিও। এই চ্যানেলের হোম সেকশন অথবা ভিডিও ডেসক্রিপশন ও কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা গ নম্বরের সমাধানটা দেখব। পরিবারে আমার অবস্থান ও ভূমিকা। নিজ পরিবারের কাঠামো বিশ্লেষণ করে পরিবারে আমার অবস্থান ও ভূমিকা সম্পর্কে লিখি। এই কাজটি আমরা এককভাবে করব। চলো এখন আমরা এর অ্যান্সারটা দেখে নিই। পরিবারে আমার অবস্থান ও ভূমিকা। 4 সদস্যের পরিবারে আমি বড় ছেলে। আমার বাবা মা চাকরিজীবী হয়। অনেক কাজ যেগুলো অন্য পরিবারের মা করে সেগুলো আমার নিজের করতে হয়। আমার প্রধান দায়িত্ব ভালোভাবে পড়াশোনা করা। তাছাড়া আমি আমার মায়ের সাথে ঘরের কাজে সাহায্য করি। সকালে নাস্তা তৈরিতে সাহায্য করি। ঘর ঝাড়ু দিয়ে পরিষ্কার রাখার কাজ করি। মায়ের শখের বাগানের গাছে পানি দিয়ে দিই। বাবাকে মাঝে মাঝে বাজার করতে সাহায্য করি। ছোট ভাইয়ের পড়াশোনায় সাহায্য করি যখন আমরা একসাথে পড়তে বসি। কাজ 2, পরিবার থেকে সমাজ। নববর্ষে আমার ও সহপাঠীর পরিবার। এই কাজটি করার জন্য আমরা বৈজ্ঞানিক অনুসন্ধানের ধাপ অনুসরণ করব। অনুসন্ধানের ধাপগুলো আমরা পাঠ্যপুস্তকের 6 থেকে 7 নং পৃষ্ঠায় পাব। প্রয়োজনে আমরা আবারও দেখে নিতে পারি। জোড়া গঠন ও প্রশ্ন তৈরি। আমরা জোড়ায় বসি। আমরা সহপাঠীর পরিবার কিভাবে নববর্ষ উদযাপন করে এবং এই উৎসব উদযাপনের প্রাকৃতিক ও সামাজিক উপাদানের কোনো প্রভাব আছে কিনা বিষয়ে কিছু প্রশ্ন তৈরি করব। এরপর একে অপরের সাক্ষাৎকারের মাধ্যমে প্রশ্নগুলো থেকে তথ্য সংগ্রহ করব। লক্ষ্য রাখব প্রতিজনের সাক্ষাৎকারের জন্য নির্ধারিত সময় 15 মিনিট। ফলে দুজনের সাক্ষাৎকারের জন্য প্রতি জোড়ায় 30 মিনিট পাব। সাক্ষাৎকার থেকে প্রাপ্ত প্রশ্নের উত্তর আমরা খাতায় লিখে রাখব। এরপর আমরা নিচের প্রতিবেদনটি পড়ব। তো চলো এখন আমরা প্রশ্নগুলো তৈরি করে ফেলি। পরিবার থেকে সমাজ। সহপাঠীর পরিবারের নববর্ষ উদযাপনের রীতিনীতি এবং উক্ত উদযাপনের সামাজিক ও প্রাকৃতিক উপাদানের প্রভাব আছে কিনা তা নিয়ে সাক্ষাৎকার। তোমার পরিবারে কিভাবে পহেলা বৈশাখ উদযাপন করা হয়? সাধারণত আমরা গ্রামের বাড়ি গিয়ে পয়লা বৈশাখ উদযাপন করি। আমরা পান্তা ইলিশ দিয়ে আমাদের নববর্ষের সকাল শুরু করি। তারপর সবাই নিজেদের জন্য কেনা নতুন রঙিন পোশাক পরে বিভিন্ন আত্মীয়ের বাড়ি বেড়াতে যাই। বিকালে আমাদের গ্রামে বৈশাখী মেলা হয়, সেখানে আমরা পরিবারের সকলে ঘুরতে যাই। তোমার কি মনে হয় কোনো সামাজিক উপাদানের প্রভাব আছে তোমাদের পহেলা বৈশাখ উদযাপনে? কিছু উপাদানের প্রভাব আছে বলে মনে করি। কোন কোন উপাদানের প্রভাব রয়েছে? পোশাক এবং খাবারের প্রভাব সবচেয়ে বেশি আমার পরিবারে বলে আমি মনে করি। কেন এমন মনে হয়? আমাদের জন্য নববর্ষ মানে রঙিন পোশাক পরে বেড়াতে যাওয়া। তাছাড়া পান্তা ইলিশ খাওয়ার রীতি আমাদের পরিবারে অনেক আগে থেকে চলে এসেছে। কোনো প্রাকৃতিক উপাদানের প্রভাব রয়েছে? অবশ্যই। নববর্ষে আমরা গ্রামের সজীব সবুজ পরিবেশ ছাড়া কল্পনা করতে পারি না। গ্রাম বাংলার মাঠ, নদী, ধান ক্ষেত আমাদের কাছে নববর্ষকে রঙিন করে তোলে।